ময়লা যদি ক্যারি করা বন্ধ করে দিতাম তাহলে তো ঢাকা শহরে আপনারা বাঁচতে পারবেন না, কেউ থাকতে পারবো না। এই যে উপদেষ্টা সাহেব উনিও থাকতে পারবে না। এগুলো তো আমরা চালা নিচ্ছে, কিন্তু আমাদের ইউনিয়নগুলো, আমাদের সমস্ত ইউনিয়নগুলো কিন্তু এই আলটিমেটাম দিচ্ছে। সামনে যে কোরবানি ঈদ আছে এবং এই বর্জ্য ব্যবস্থাপনা একটা মারাত্মক আকার ধারণ করবে ঢাকা সিটি। ঢাকাবাসী নিয়ে তো সিটি কর্পোরেশন, ঢাকাবাসী লোক যখন ক্ষিপ্ত হবে তখন তো আমাদের গাড়ি পুড়ে দিবে, আগুন জ্বালা দিবে, গাড়ি বাড়িতে দিবে না। তাই দুষ্টা তো আমাদের না। আমরা চাচ্ছি ঢাকাবাসীর খুব প্রমোশন করার জন্য। তখন দেখা যায় যদি অগত্যায় না দেয় তখন জরুরি সেবাগুলো বাইরে বন্ধ না করার উপায় নাই। কারণ তখন আমরা যদি চালাই যেতে চাই তখন ঢাকাবাসী আমাদের উপরে অ্যাটাক করবে। তো এটা সামলাবে কে? সরকারের ক্ষতি হবে। এই ক্ষতিটা তো আমরা করতে পারবো। কোরবানি ঈদ বর্জ্য ব্যবস্থাপনা আছে, বর্জ্যের গন্ধ তো আপনারা জানেন। এগুলি কিন্তু আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা এবং আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বা আমাদের যান্ত্রিক যারা আছে তারা কিন্তু কনজারভেন্সি যারা আছে তারা করে থাকে। তারাও কিন্তু এই আন্দোলনে এবং এই এর সাথে একমত পোষণ না করে থাকলে কী হয় শুনেন, উনি ফোনে, আমি আপনাকে একটা কথা বলি, বিগত আগস্টের 5 তারিখের পর থেকে হয়তো উনি অতদিন কোর্টের রায় পায় নাই, কিন্তু 5 তারিখের পর থেকে উনি মেয়র চালায় যাচ্ছে। মেয়র মানে কি? উনি সার্বিক সহযোগিতা আমাদেরকে করতেছে। আমরা যে কোনো সমস্যা আটকা পড়তেছি ওনাকে ফোন করতেছি, উনি স্থানীয়ভাবে লোকজন নিয়ে সহযোগিতা করতেছে। এটা কিন্তু করতেছে, এটা আমরা অতদিন কেউ জানে না। আমরা এটা ভুক্তভোগী, আমরা সফল ওনার কাছে পাচ্ছি। সুরক্ষিত রাখার জন্য আমরা এখানে অবস্থান করতেছি, যাতে আমাদের ভবনের কোনো ক্ষতি না হয়। দুষ্কৃতিকারী আইসা যদি আমাদের ভবনে কোনো ক্ষতি করে সেই জন্য আমরা করতে না পারে তার প্রতিরোধ করার জন্য আমরা এখানে অবস্থান নিচ্ছি। পর্যন্ত শপথ না হবে, আমার বড় ভাই বলে গেছে যে পর্যন্ত শপথ না হবে ঢাকাবাসী এই আন্দোলন চালিয়ে যাবে। মানুষের ভোগান্তি হচ্ছে সেটা জবাব দিতে পারবে একমাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। তার কারণেই আজকে ঢাকাবাসী নগরভবন তালা দিয়েছে। আমার মনে হয় তার ইন্ধনে তালাটা দেওয়া হয়েছে। সে চায় ঢাকাবাসী 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে আজকে, এটা আমরা শুনতে পারছি। আজকে 24 ঘন্টার মানে 24 ঘন্টা, আজকে 3টা থেকে আলটিমেটাম শুধু 24 ঘন্টা আলটিমেটাম।